হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। হঠাৎ করে দেখছেন কয়েকদিনের বৃষ্টিতে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে। এটি দেখে আপনার মনের উৎফুল্লতা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে সাইট্রাসের গাছ আছে, অনেকের কাছে প্রচুর ফল আছে, কিন্তু যারা নতুন ছাদ বাগানি বা যারা একদম সবেমাত্র গাছ রোপণ করেছেন বছর খানিক হয়েছে, তাদের গাছগুলো কিন্তু অত্যাধিক সুন্দর আকার ধারণ করেছে। তো এই সুন্দর আকার ধারণ করার পিছনেও কিন্তু অনেক কারণ আছে। বৃষ্টির জলে এমন কি ম্যাজিক থাকে যার জন্য গাছ সুন্দর হয়ে যায়? আসুন আজকের ভিডিওটা আলোচনা করব। পাশাপাশি জুলাই মাসে আরো কি কি পরিচর্যা আপনার সাইট্রাস প্রজাতির গাছগুলোতে করবেন, কি করলে গাছগুলো ভালো থাকবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, বর্ষাকাল মানে ছাদ বাগানের অত্যাধিক বৃদ্ধির একটা সময়। এই সময় আকস্মিক ছাদ বাগানের গাছগুলো দেখবেন সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠছে। এর একটাই কারণ, প্রকৃতি গাছগুলোর উপরে কিন্তু ভালোবাসা বর্ষণ করে, প্রকৃতি গাছপালার উপরে কিন্তু তার স্নেহ বর্ষণ করে। তার জন্য প্রকৃতির আদরে বা প্রকৃতির ভালোবাসার স্পর্শ পেয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। সারা বছর আমরা পরিচর্যা করে যেভাবে গাছগুলো বাড়াতে পারি না, প্রকৃতির স্নেহে বা প্রকৃতির ভালোবাসা পেয়ে গাছগুলো কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তবে এই প্রকৃতির ভালোবাসার মধ্যে গাছ বেড়ে উঠছে, এটা তো খুবই ভালো কথা। তবে প্রকৃতির ভালোবাসার মধ্যে গাছ বেড়ে ওঠার মাধ্যমে কিন্তু গাছের নানা রকমের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো যদি আপনি ফেস করে সেগুলো ওভারকাম করতে পারেন, তাহলে আপনাকে আর কিছু ভাবতে হবে না, আপনার গাছগুলো কিন্তু অনেক অনেক অংশে বড় হয়ে উঠবে। তো প্রথম যেটা করবেন, ছাদ বাগানে টবের গোড়াতে, টবের মাটিতে যাতে কোনোভাবে জল জমতে না পারে সেদিকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন। এই সময় সাইট্রাস প্রজাতির গাছগুলো অনেক সময় কিন্তু শিকড় পচনজনিত সমস্যায় মারা যায়। তার একটাই কারণ, টবের মাটিতে প্রচুর পরিমাণ জল জমা। এই টবের মাটিতে যাতে কোনোভাবে জল না জমতে পারে, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই গাছটিকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবে জল যাতে না জমতে পারে, তার জন্য নিষ্কাশন ব্যবস্থা বা ওয়েল ড্রেনেজ সিস্টেমকে আপনাকে খুব খুব ভালো রাখতে হবে। এই ভালো রাখার মধ্যেও কিন্তু আপনাকে গাছ অত্যন্ত অত্যন্ত ভালো থাকবে, সেটি কিন্তু মনে রাখবেন। দ্বিতীয় যে পর্যায়ে আপনাকে মনে রাখতে হবে, বর্ষাকাল, এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে, তাই এই সময় আপনি এক্সট্রা কারিগরি কোনো কিছু করতে যাবেন না। তবে যদি আপনারা এই সময় খাবার দিতে চান, অবশ্যই খাবার দিতে পারেন। তবে একজন ছাদ বাগানি হিসাবে আমি বলবো, এই সময় কিন্তু অর্থাৎ বর্ষাকালে গাছের গোড়াতে খাবার দেওয়াটা বাঞ্ছনীয় নয়। আর যদি আপনি দিতেই চান, তাহলে কিন্তু সেই ছাদ বাগানের বিখ্যাত যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবারই কিন্তু আপনাকে দিতে হবে। তবে সেটি কিন্তু বিশেষ প্রসেস অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। প্রসেস অনুযায়ী বলতে, টবের মাটিতে সরাসরি দিলে হবে না। এটি কিন্তু টবের মাটি তুলে, অর্থাৎ টবের মাটি কিছুটা তুলে, গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে কিন্তু তারপরে দিতে হবে। সরাসরি উপরে দিলে কিন্তু খাবারগুলো বাইরে বেরিয়ে যাবে। সেটি যাতে কোনোভাবেই না হয়, তার জন্য কিন্তু আপনাকে মাটি কিছুটা তুলে খাবারটা কিন্তু দিতে হবে। এতে কিন্তু খাবারের সঙ্গে মাটির খুব ভালোভাবে কম্পোজিশন হয়ে যাবে এবং সেটি কিন্তু গাছের জন্য উপযুক্ত হারে বেড়ে উঠবে। গাছের গোড়াতে খাবার দেওয়ার পাশাপাশি গাছের উপরে বা গাছের পাতাতে কিন্তু পরিচর্যা করতে হবে। এই সময় কিন্তু গাছের পাতাতে নানা ধরনের সমস্যা ঘটে। কচি পাতা আসলে গাছের কিন্তু নানা ধরনের কীট পতঙ্গ, ফাঙ্গাসের আক্রমণ ঘটে, নানা ধরনের পাতা খাওয়া পোকা, লেদা পোকার আক্রমণ ঘটে। আর এই সব সমস্যা থেকে দূরভীত করার জন্য ছাদ বাগানে কিন্তু আপনাকে অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই কীটনাশক ফাঙ্গিসাইড কি কি প্রয়োগ করবেন সেটি কিন্তু অনেকবার বলেছি। তবুও যারা নতুন ছাদ বাগানি, যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, তাদের বলবো, এই সময় আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল,
এত ধরনের ফাঙ্গিসাইড আপনার কাছে যেটা থাকবে সেটা কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। তবে এই সময় সবচেয়ে ভালো অর্থাৎ বর্ষাকালে সবচেয়ে ভালো ফাঙ্গিসাইডের মধ্যে ব্লাইটক্স এবং অ্যামিস্টারটপ। আই রিপিট এগেইন, ব্লাইটক্স এবং অ্যামিস্টারটপ এই দুটি ফাঙ্গিসাইড বেশ ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। তাই এই দুটি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড কিন্তু আপনি হাতের কাছে রাখবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে যাদের কাছে নেই আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা এই সময় গাছে নানা ধরনের সমস্যার মধ্যে, যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। কি কীটনাশক প্রয়োগ করবেন? ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। বাংলাদেশে সম্মানীয় বন্ধুরা সবিক্রম 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনে যে কীটনাশকগুলো পাওয়া যায় সেই কীটনাশকগুলো অবশ্যই প্রয়োগ করবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। যে কোনো ছোট থেকে বড়, মাঝারি থেকে বড় সমস্ত ধরনের লেবু গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। ছোট লেবু গাছগুলো দেখবেন দ্রুত এই সময় বৃদ্ধি হচ্ছে, আর এই দ্রুত বৃদ্ধির পিছনে কিন্তু প্রকৃতি কিন্তু অজস্র স্নেহ ভরিয়ে দিয়েছে। তবুও আপনাকে কিন্তু গাছের নানা বাধা বিপত্তি, গাছের নানা রোগ, এই সমস্ত কিন্তু একটু দেখভাল করতে হবে। একটু দেখভাল করার মাধ্যমে ছাদ বাগানে লেবু গাছে এই জুলাই মাসে প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে এবং আপনিও কিন্তু সফল ছাদ বাগানি হয়ে উঠবেন। যে সমস্ত ছাদ বাগানি চাইছেন এই সময় আপনারা গাছে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করবেন কিনা, যারা চাইছেন গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য স্প্রে করতে, যাদের গাছে ফল আছে, যারা ভাবছেন ফলগুলো ফেটে যাচ্ছে কি করবেন, তাদেরকে বলবো আপনার ছাদ বাগানে ফল যদি ফেটে যায়, আপনার ছাদ বাগানে গাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার প্রয়োজনীয়তা থেকে থাকে, অবশ্যই স্প্রে করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেটা আছে সেটা হলো বোরন, ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী, দরকারি। এছাড়াও সলুবর আছে, এছাড়াও কিন্তু মোবোবিনও পাওয়া যায়। আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা বোরন হোক, সলুবর হোক বা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট হোক, আপনারা স্প্রে করবেন ফলের উপরে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার পরে ফল ফাটা, ফল হলুদ হয়ে ঝরে পড়া, গাছের পাতা কিন্তু বিকৃতি হয়ে যাবা, গাছের গ্রোথ স্তীমিত হয়ে যাবা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দূরীভূত করা যায়। তাই আপনারা প্রয়োজন বুঝে, গাছের প্রয়োজন আছে সেটি বুঝে কিন্তু আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন। এছাড়া পটাশও গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন। এই পটাশের মধ্যে লাল পটাশ, সাদা পটাশ আছে, অর্থাৎ একটি ওয়াটার সলেবল, একটি গাছের গোড়ায় প্রয়োগ করান। ওয়াটার সলেবল পটাশের মধ্যে যেটা আছে এসওপি, সালফেট অফ পটাশ, এটি কিন্তু জলে গুলে গাছে স্প্রে করতে পারেন। এতে গাছের পটাশের চাহিদা পূরণ হয়, গাছের রোগ প্রতিরোধী হয়ে ওঠে। এবং যারা এমওপি প্রয়োগ করতে চান, অর্থাৎ লাল পটাশ প্রয়োগ করতে চান, প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। দর্শক, এইভাবে কিন্তু এই জুলাই মাসে প্রকৃতির ভালোবাসার মাধ্যমেও আপনার ছাদ বাগানের গাছগুলো বৃদ্ধি হয়ে উঠলেও আপনি উপর দিকে অর্থাৎ গাছের পাতাতে কিন্তু এক্সট্রা কিছু কারিগরি করতে হবে, এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে। তাহলে গাছগুলো ফাঙ্গাস আক্রমণ, কীটপতঙ্গের আক্রমণ, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের যে অভাব, এগুলো কিন্তু কাটিয়ে উঠে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। গাছে ফল থাকলে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং আপনার ছাদ বাগান কিন্তু সুন্দরভাবে বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।